بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত ভাই আপনি আপনার সন্তানের নামের ব্যাপারে প্রশ্ন করেছেন আরাফাত রহমান জিম্মি নাম রাখেছেন জিম্মি ডাকতেছেন আপনি এই জিম্মি নাম ডাকাটা জায়েজ নাই এটা খ্রিস্টান ইহুদিদেরকে বলা হয় এটা অত্যন্ত মারাত্মক ব্যাপার অনেকে জানে না জিম্মি আসলে শব্দ জিম্মি না জিম্মি এটা হাদিসে আসছে জিম্মি কাদেরকে বলে যারা নাকি মুসলমান দেশের মধ্যে কাফের যারা নাকি কাফের তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে নিরাপত্তা প্রাপ্ত কাফের লোকদেরকে জিম্মি বলা হয় নিরাপত্তা প্রাপ্ত কাফের লোকদেরকে জিম্মি বলা হয় তো কাজে এটা আপনি জিম্মি ডাকতেছেন এটা অনেক খারাপ কথা এই নামটা আপনি পরিবর্তন করে দেন কারণ জিম্মি দিন ইসলামের শরীয়তে তাদেরকেই বলা হয় যে সমস্ত খ্রিস্টান ইহুদি বা কাফের তারা মুসলমান দেশে কন্ট্রাক্টের মাধ্যমে চুক্তির মাধ্যমে কাজ করতেছে এবং সরকার তাদেরকে নিরাপত্তা দিয়েছে এই জন্য তাদেরকে কেউ কিছু ক্ষতি করতে পারবে না তাদেরকে তাদের জানমাল এবং তাদের থাকার সবকিছু নিরাপত্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে কন্ট্রাক্টের মাধ্যমে তাদেরকে জিম্মি বলা হয় এই জন্য হাদিস শরীফ আছে জিম্মির কথা রাসূল সরাসরি উল্লেখ করেছেন সেটা নেসাইর 4749 নম্বর হাদিস রাসূল বলেছেন মান কাতালা রাজুলান মিন আহলি জিম্মাহ লাম ইয়াজিদ রিহাল জান্নাহ ওয়া ইন্না রিহা লা ইয়াজিদু মিন মাসিরাতি 70 আমান রাসূল বলছে যে ব্যক্তি কোনো জিম্মি লোকরে হত্যা করবে সে জান্নাতের খুশবুও পাবে না জান্নাতের খুশবু 70 মাইল দূরত্ব থেকে 70 মাইল দূরত্বের ব্যবধান থেকে সুঘ্রাণ পাওয়া যায় জান্নাতের অর্থাৎ জিম্মি ব্যক্তি অর্থাৎ যে খ্রিস্টান ইহুদি বা কাফের যাকে সরকার নিরাপত্তা দিয়েছে তার সাথে কন্ট্রাক্টের মাধ্যমে সে কাম করতেছে তাকে কার্ড দেওয়া হয়েছে আইডি দেওয়া হয়েছে এই কারণে সে কোনো কাজ করে হয়তো সে ডাক্তার বা কোনো মিস্ত্রি সে এবং তাকে মুসলমান দেশে থাকার নিরাপত্তা দেওয়া হয়েছে এরকম ব্যক্তিকে যদি কেউ হত্যা করে সে মুসলমান যদি এই কাফেরকে হত্যা করে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না জান্নাতের সুঘ্রাণও পাবে না অর্থাৎ এই ধরনের জিম্মি ব্যক্তিকে হত্যা করা নিষেধ তাহলে জিম্মি ব্যক্তি হচ্ছে ওই সমস্ত কাফের ব্যক্তি যে মুসলমান দেশে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে তো কাজে এটা পবিত্র কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা তাওবার মধ্যে সূরা 29 নম্বর আয়াত যে যারা নাকি আল্লাহর উপর ঈমান আনে না পরকালে বিশ্বাসী না এবং তারা দিনকে মানে না তারা যদি তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে এবং তোমাদের সাথে তাদের সাথে টাকার চুক্তি হয় যে এত টাকা সে তোমাদেরকে দিবে এবং তোমাদের দেশে থাকবে তখন তাদেরকে তোমরা নিরাপত্তা দান করো তো কাজে আমরা দোয়া করব আসলে এগুলো জানা দরকার না জেনে এমনি এত আরাফাত রহমান সুন্দর আরাফাতটা অনেক সুন্দর নাম রহমান এমনি নাম রাখা জায়েজ নাই আব্দুর রহমান রহমান শব্দটা একমাত্র আল্লাহর জন্য এখানে শুধু রহমান রাখাটা শিরিক আব্দুর রহমান নাম রাখতে পারে অথবা শুধু আরাফাত ডাকা যায় আরাফাত মানে মক্কা মদিনার মধ্যে মক্কাতে যে হজের প্রান্তর আছে আরাফাত প্রান্তর যেখানে হাজিরা যদি অবস্থান না করে হজ হবে না রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল হাজ্জু আরাফা মানে হজটা হচ্ছে আসলে আরাফাতে অবস্থান করা তো এই যে স্থানে হাজিরা জিলহজ মাসের 9 তারিখে অবস্থান করে এবং এটা হজের রুকুন এই স্থানটার নাম হচ্ছে আরাফাত ডাকা যায় কিন্তু আবার রহমান শুধু রহমান ডাকা যায় নাই আব্দুর রহমান ডাকা যাবে আর জিম্মিও ডাকা যায় নাই কারণ জিম্মিটা হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত কাফেরদেরকে বলা হয় এটা আমরা হাদিসটা উল্লেখ করলাম নেসাইর 4749 নম্বর হাদিস আমার অনুরোধ থাকবে আপনি আপনার সন্তানের এই নাম পরিবর্তন করে তাকে আরাফাত ডাকেন অথবা আব্দুর রহমান ডাকেন সবচেয়ে উত্তম নাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানদেরকে সুন্দর সুন্দর নাম রাখার এবং সুন্দর নামে ডাকার তৌফিক দান করুন কারণ কি আমাদের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এবং পৃথিবীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই নামেই ডাকবেন যে নাম পিতামাতারা রেখেছে তো এই ধরনের যদি উল্টা নাম রাখা হয় কি আমাদের দিন সবাই শুনবে এবং এই জন্য সবাইকে অসুবিধায় পড়তে হবে সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।